প্রিয় ভাইরা আমার, বর্তমান সামাজিক পরিস্থিতি বিভিন্নমুখী হয়ে গেছে, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আমরা এই দুনিয়ায় থাকতে আসি নাই, আমাদের মরণ আছে। কথা ঠিক কিনা? আমরা অনেকেই অনেক চিন্তা ভাবনা অবসর সময় যতটুকু পাই, বিশেষ করে আমরা টিভির পর্দায় নিত্য নতুন কোন খবর আসে, আমরা এই সুযোগে একটু খবর বেশি দেখি। কিন্তু সব কিছুর ফাঁকের ভিতরেও ভুলে গেলে চলবে না, আমি একজন মরণশীল মানুষ। কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে আমার যেই অবস্থা হবে, মৃত্যুর সময় যেই অবস্থা হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, মানুষ দুটি দলে বিভক্ত হয়ে যাবে। একদল মানুষ নেককার আর একদল মানুষ বদকার। আমি কোন দলে পড়ব? মিথকাল জাররাতিন শাররান ইয়ারা, আমার আমল নামায় যদি এক জাররা পরিমাণ বদ আমল থাকে, গুনাহ থাকে, সেই বদ আমল আমি দেখতে পারবো। বদ আমল আমার আমল নামায় দেখা হবে। এক বালুর 70 টুকরার এক ভাগ হলো জাররা। এই অনুপরিমাণ গুনাহ যদি আমার আমল নামায় থাকে, সেটাও এরকমভাবে আমাকে জবাবদিহি করতে হবে। কাজেই আমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করব। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, কোনো মানুষ যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে, ওই আমল করার পরে ওই দিনই যদি তার ইন্তেকাল হয়, আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দান করবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করব। আর আযাব থেকে বাঁচানোর একটা সহজ আমল হলো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার জন্য জিকিরের থেকে বড় উপকারী আর কোনো আমল নাই। খুব ভালো করে খেয়াল করি আমরা, আল্লাহ রসুল বলেন যে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার জন্য জিকিরের চাইতে বড় কোনো আমল আর নাই। আপনি এখান থেকে নসিমপুরে যাবেন, আপনার জন্য নামাজ পড়া কঠিন, আপনার জন্য দান করাও কঠিন, কারণ আপনি রানিং অবস্থায় আছেন, দান করা যাইতেছে না। অন্য অন্য ইবাদত করা এটা অসম্ভব, কিন্তু একটা ইবাদত করার সুবর্ণ সুযোগ, সেটা হলো জবানটা জারি করে দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি করা যায় কিনা? করা যায় কিনা? আমি তখন নাহবে মীর ক্লাসে পড়াশোনা করি, তো আমরা মাদ্রাসার থেকে দূরে একটা বাজারের নাম হলো বিশ্বাসের হাট, ওখানে খোলা ভ্যানে আসতে হইতো। তো ওই বিশ্বাসের হাটের হাই স্কুলের একজন মাস্টার, খুব ভদ্র, হালিম মাস্টার, আব্দুল হালিম নাম, এবং তার একজন সহকারী, আর আমার একজন ওস্তাদ দক্ষিণবঙ্গের, আমরা তাকে ফখরুল হুজুর, তার নাম ফখরুদ্দিন। তো আমি পিছনে বসা, যেহেতু তারা ওস্তাদ, তারা সামনে, আমি ছাত্র, পিছনে বসা। তো আব্দুল হালিম মাস্টার এবং তার সহকারী, হুজুর খুব আল্লাহওয়ালা মানুষ, এটা সবাই জানে। তো তারা বিনয়ের সাথে হুজুরকে পাওয়ার পরে অনেকগুলো প্রশ্ন করছে, বিভিন্ন প্রশ্ন করছে। তো হুজুর খুব কম জবাব দিয়েছেন। এখন আমরা যখন নামতেছি, ওনারা আরেকটু সামনে যাবে, ওনাদের বাসা আরও সামনে, আমরা মাদ্রাসার গেটে নামতেছি। তখন ওই হালিম মাস্টার আফসোস করে বলতেছে যে হুজুর, আমরা জেনারেল শিক্ষিত, কিন্তু আপনার আচরণে মনে কষ্ট পাইলাম, আমি অনেক কথা বললাম, কিন্তু আপনি 2-1টার বেশি উত্তর দেন নাই। তো হুজুর বলতেছেন যে স্যার, আপনারা ওই বিশ্বাসের হাটের থেকে এখান পর্যন্ত কতবার জিকির করছেন?
বলছে আমরা একবারও করি নাই। তো হুজুর বলছে আমি 1700 বার জিকির করছি। কতশো বার? 1700 বার তাসবিহ নিয়া। তাসবিহ হুজুরের পকেটে ছিল গোপনে, ওনরা দেখে নাই। তো তখন আমাদের 3 জনের ভুল ভাঙলো। আমি তো দেখি নাই হুজুর জিকির করতেছে, কিন্তু যেহেতু এখন 3 জন মুসলমান মনে কষ্ট পাইতেছে, হুজুর এখন বাধ্য হইয়া বলতেছে যে আমি সেই গাড়িতে ওঠার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমি 1700 বার আল্লাহ পাকের জিকির করছি। তো সময় তাদেরও যাইতেছে, সময় আমাদেরও যাইতেছে, কথা ঠিক কিনা ভাইরা আমার? আমাদের জীবনের সবচাইতে মূল্যবান সময় হলো অবসর সময়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক মানুষকে 2টি নেয়ামত দান করেছেন, অধিকাংশ মানুষ এই 2টি নেয়ামত থেকে বঞ্চিত হয়। একটা হলো সুস্থতা, একটা কি? আমরা যখন অসুস্থ হই তখন বুঝতে পারি যে সুস্থতার কত দাম, কথা ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আমরা এখন সুস্থ, আমাদের সময়গুলা হেলায় খেলায় কেটে যাইতেছে। আর একটা হলো আমাদের অবসর সময়। আল্লাহ রসুল বলেন মানুষকে 2টি নেয়ামত দান করা হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ 2টা নেয়ামত থেকে বঞ্চিত হয়। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর সময়। এই জন্য ভাইরা ভুলে গেলে চলবে না যে আমাদের জীবনের প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের হিসাব মহান রব্বুল আলামিনের সামনে দিতে হবে, কথা ঠিক কিনা? তো আমরা সব সময় এদিকে সজাগ দৃষ্টি রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন।